ডু অর ডাই মিশনের সামনে দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিকে এবার ওতামেন্দিদের প্রতিপক্ষ ইউক্রেন। পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও কোয়ার্টার ফাইনালে যেতে এই ম্যাচ জিততেই হবে হাভিয়ের মাস্টেরানোদের শিষ্যদের। বুদাপেস্টে খেলা শুরু মঙ্গলবার রাত 9টায়। অ্যাথেন্স 2004, বেজিং 2008, ব্যাক টু ব্যাক অলিম্পিকের পদক জেতে আর্জেন্টিনা। আলবিসিলেস্তেরা সেসব 6 দেশের একটি যারা কিনা অলিম্পিকে জিতেছে একাধিক গোল্ড। আর এবারে দলটা তো গড়া হয়েছে বিশ্বকাপ জয়ীদের নিয়ে। তবে সেই দলটাই দাঁড়িয়ে এখন বাঁচা মরার সন্ধিক্ষণে। ফুটবলে আর্জেন্টিনার অলিম্পিক্স জার্নিটা শুরু হয়েছে বিতর্কিত একটা ম্যাচ দিয়ে। মরক্কোর ভক্ত সমর্থকদের বোতল ছোড়া, আতশবাজি নিক্ষেপ, এরপর বিতর্কিত VAR গোল বাতিল, নানা ঘটনায় সেই ম্যাচটা হয়ে উঠেছিল আর্জেন্টিনার 2-1 গোলের হার দিয়ে। ম্যাচ শেষে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে অভিযোগ দাখিল করে হাভিয়ের মাস্টেরানো, তবে সেটা খারিজ করে দেন ফিফা। হার থেকে ঘুরে দাঁড়িয়ে ইরাককে 3-1 গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক্সে পরের রাউন্ডে যাওয়ার মিশনে এবারের সাবেক গোল্ড জয়ীদের প্রতিপক্ষ ইউক্রেন। মঙ্গলবার বুদাপেস্টের গ্রুপামা স্টেডিয়ামে লড়বে দুই দল। হেরে আসর শুরু করলেও বি গ্রুপের পয়েন্ট তালিকায় 1 নম্বরই আছে আর্জেন্টিনা। তবে মজার বিষয় হলো এই গ্রুপে সবাই জিতেছে একটি করে ম্যাচ, অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। যারা জিতবে তারাই জায়গা করে নিতে পারবে কোয়ার্টার ফাইনাল। জাতীয় কিংবা বয়স ভিত্তিক যে কোনো টুর্নামেন্টে এই প্রথম ইউক্রেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নামের ভারে এগিয়ে আলবিসেলেস্তেরা। তবে যে মরক্কোর বিপক্ষে হাভিয়ের মাস্টেরানোর দল হেরেছে তাদেরকেই হারিয়ে অলিম্পিকের প্রথম অ্যাপিয়ারেন্স স্মরণীয় করে রেখেছে ইউক্রেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে আর্জেন্টিনা। ফ্রন্ট লাইনে আলমান্তা, সিমিওনে আর হুলিয়ান আলভারেজ। মিডফিল্ডে মেদিনা, হেজে আর ফার্নান্দেজ। দলের একই সাথে ডিফেন্ডের নেতৃত্বে যথারীতি থাকছেন নিকোলাস ওতামেন্দি।